এই অভাগিনী সন্ধ্যাবেলায় পোলার বাড়ি থেকে তোরে দেখতে আইব। এই লাল শাড়ি খান পইরানে আল্লাহ আল্লাহ কইরা এইবার যদি তোরে পছন্দ করে তাইলে আমি আপদখানা বিদায় কইরা বাঁচি, নাইলে পাশের পাড়ার বুইরা মকবুল কাজীর লগে তোর বিয়া পড়াই দিমু। এই মাইয়াটা আমার জীবনটারে অতিষ্ঠ কইরা ফালাইছে। জন্মের সময় নিজের মায়েরে খাইছে, 16 বছর ধইরা আমার ঘাড়ে ঝুইলা আছে। মাঝে মাঝে ইচ্ছা লয় বিষ খাওয়ায় মাইরে ফালাই। এসব কথা শুনে রাগে গজগজ করতে করতে হামিদা বেগম দ্রুত পায়ে দরজা ঠেলে রুম থেকে বের হয়ে গেলেন। কুহেলি তার সব কথা শুনে শুধু মুচকি হাসল। শাড়িটা আলতো করে হাতে তুলে এপাশ ওপাশ উল্টে দেখছে। আকাশি রংটা কোহলির ভীষণ পছন্দ। শাড়িটার দিকে তাকাতেই ওর চোখে মুখে প্রফুল্ল একখানা হাসি ফুটে উঠল। শাড়িটা গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। পরলে ঠিক কেমন লাগবে, কেমন করে ওকে মানাবে। কুহেলির পাশেই 10 বছরের ছোট্ট আরিফা মন খারাপ করে বসে আছে। এবার ছলছল চোখে জমে থাকা অশ্রু সামলে কাপা গলায় প্রশ্ন করলো, আফু, আম্মায় তোমার লগে এত খারাপ ব্যবহার করে, তোমার কি কান্দ নাহে না? কুহেলি উদাস মনে বসেছিল। এমন কথাবার্তা নতুন কিছু নয়, প্রায় প্রতিদিনই ওর কানে আসে। কুহেলি দুঃখিত হৃদয় নিয়ে শান্ত স্বরে বলল, মায়েরা এমনই হয় আরু, মেয়েদের একটু কড়া শাসনে রাখেন, এতে খারাপ লাগার কি আছে? আরিফা নাছর বান্দা, চোখে এখনো জমে আছে অভিমান। বলল, আমায় সব সময় তোমার লগে রাগ দেখায়, কাজ করায়, বিনা দোষে মারে। কই, আমার লগে তেমন করে না আফু, তুমি অনেক শক্ত মনের মানুষ, সবকিছু হাসি মুখে মাইনা নাও। তয় আব্বাই কিন্তু তোমারে অনেক বেশি ভালো পায়। কুহেলি হালকা করে হাসলো। আরিফার কথাটা এড়িয়ে গিয়ে বলল, আচ্ছা বনু, এগুলো এখন বাদ দে। এসব কথা বললে মা শুনলে রেগে যাবে। আমি শাড়ি পরে একটুখানি সাজি, দেখ না, আকাশি রঙের শাড়িটা ভীষণ সুন্দর, পরলে আমাকে কেমন লাগবে বলতো? আরিফা এবার একটু মন খুলে তাকালো, চোখের জল মুছে মুচকি হেসে বলল, এমনি তোমারে অনেক ভালো দেখায়, আর সাজগোজ করলে একদম আকাশের পরীর লাহান লাগবো। আইসকা পোলার বাড়ির লোকজন দেখবা তোমার খুব পছন্দ করব। আরিফা একটু থামলো, কণ্ঠটা হঠাৎ ভারী হয়ে এলো। আফু, বিয়ার পর তুমি কি আমারে ছাইরা যাইবা? কুহেলি অবাক চোখে তাকিয়ে প্রত্যুত্তর করলো, এইভাবে বলিস না বনু, তাহলে আমার মন খারাপ হবে। লক্ষ্মী বোন আমার, কান্না বন্ধ কর। তুই কাঁদলে আমারও যে কান্না পায়। আয়, আমাকে শাড়ি পরতে সাহায্য কর। দেরি করলে মা এসে আবার বকবেন। গাঢ় আকাশি রঙা শাড়ি পরে সন্ধ্যা 7:09 16 বছরের কুহেলি ছেলেপক্ষের সামনে বসে আছে। পাশে দাঁড়িয়ে হামিদা বেগম সৎ মেয়ের ভূয়সী প্রশংসা করে যাচ্ছেন, আর ঘরে উপস্থিত সবাই হাসি মুখে সেসব শুনছেন। কুহেলি লজ্জায় মাথা নিচু করে বসে আছে। ছেলের মা বোন একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছে, সে ভয়াতুর কণ্ঠে শুধু সংক্ষিপ্ত উত্তর দিচ্ছে। হঠাৎ করেই সামনে বসে থাকা এক পুরুষের দিকে কুহেলির নজর আটকে গেল। উজ্জ্বল বর্ণের মানুষটা, গড়পরতা বাঙালিয়ান চেহারা, চোখে মুখে নিরন্তন এক গম্ভীর ভাব। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। বুকের কাছে হাত গুজে নীরবে বসে আছে কুহেলি, যেন মুহূর্তের জন্য থমকে গেল। চারপাশের কোনো শব্দ, কোনো কোলাহল আর কানেও ঢুকছে না। মনে হচ্ছে চোখ সরালেই এই উজ্জ্বল অথচ নিঃশব্দ মানুষটা হারিয়ে যাবে। হামিদা বেগমের কর্কশ কণ্ঠে কুহেলি সম্বিত ফিরল, এই মাইয়া, কই হারালি রে? ওনাদের প্রশ্নের উত্তর দে। কুহেলির ছোট্ট হৃদয়টা হঠাৎ প্রকম্পিত হয়ে উঠল, শরীরটা কেঁপে উঠল অজান্তেই। মৃদু, প্রায় শোনা না যাওয়ার মতো স্বরে বলে উঠল, হ্যাঁ শুনছি তো। এক ভদ্রমহিলা কুহেলির দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে প্রশ্ন ছুড়লেন, মা, তুমি কি রান্না করতে জানো? কুহেলি একটু থেমে মাথা নিচু রেখেই উত্তর দিল, জি, আমি মোটামুটি জানি। কায়রা খানম একটু হেসে পুনরায় জিজ্ঞেস করলেন, বিয়ের পর তোমাকে রান্না করতে হবে, পারবে তো? কুহেলি এক মুহূর্ত চিন্তা করে নিল, তারপর ধীর কিন্তু স্থির কণ্ঠে জবাব দিল, আমি খুব পারবো। ছেলের বাড়ির লোকজন কুহেলিকে বেশ পছন্দ করেছেন। তারা জানিয়েছেন 1 সপ্তাহের মধ্যেই বিয়ের কাজ সম্পন্ন করতে চায়। হঠাৎ মেয়ের বিয়ে, এই ভাবনায় আনিস উদ্দিন কিছুটা চিন্তায় পড়ে গেলেন। হুট করেই সব আয়োজন করা মানে বড়সড় ঝামেলার ব্যাপার। তিনি ছেলের মামাকে জানালেন, এত দ্রুত সব কিছু করা সম্ভব নয়, গুছিয়ে নিতে আরও কিছু সময় দরকার। কায়রা খানম শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, ভাই সাহেব, আমাদের হাতে অত বেশি সময় নেই। ছেলে আমার ঢাকা শাহবাগ বারডেম হসপিটালের একজন অর্থোপেডিক ডাক্তার, মাত্র 10 দিনের ছুটি নিয়ে এসেছে। বিয়ের পর বউ
বউকে সঙ্গে নিয়ে ঢাকায় চলে যাবে। আপনার ছোট্ট মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, কোনো কিছু দেওয়ার দরকার নেই, শুধু মেয়েটা হলেই চলবে। কথা শুনেই আনিসুদ্দিনের মুখ উজ্জ্বল হয়ে উঠল। ভেতরের সব দ্বিধা যেন এক লাহমায় দূরে সরে গেল। শেষমেশ সবাই মিলে আলোচনা করে আগামী শুক্রবার বিয়ের তারিখ চূড়ান্ত করলো। রাতে ডাইনিং টেবিলে বসে খান পরিবার একসঙ্গে ডিনার করছিল। বিয়ের ব্যাপারটা ঘিরে টেবিল জুড়ে চলছে নানান আলোচনা আর নীরব সমালোচনা। খানিকটা সময় চুপচাপ থাকার পর নীরবতা ভেঙে ইশরাক বলল, আম্মু আর একটু ভেবে সিদ্ধান্ত নিলে হতো না? ইশরাক একটু থেমে আবার যোগ করলো, মেয়ের বয়স অনেক কম, হুট করেই চিন্তা ভাবনা ছাড়া কাজ করলে পরে পস্তাতে হবে, তখন আর লাভ হবে না। কায়রা খানম নির্বিকার কণ্ঠে জবাব দিলেন, বাবু আমি যা ভাবার ভেবে নিয়েছি, এই মেয়েটাকেই তোর বউ করে খান বাড়িতে নিয়ে আসবো। এই কথার নড়চড় হবে না। কি মিষ্টি দেখতে মেয়েটা, ওর কথা বলার ধরন কতটা গোছানো, কাজকর্ম জানে, ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না। আমার কথা মিলিয়ে নিস বাবু। এই বিষয়ে ইশরাক আর কোনো কথা বাড়ালো না, চুপচাপ খাবার শেষ করে নিজের রুমে বিছানায় শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই অতীতের নানান ভাবনা ভিড় করতে লাগলো। ইশরাক এই বিয়েটা চায় না, মায়ের পীড়াপিড়িতেই এক প্রকার বাধ্য হয়ে রাজি হয়েছে। অন্যদিকে গভীর রাতে কুহেলি জেগে জেগে স্বপ্ন দেখছে। ওই উজ্জ্বল বর্ণের পুরুষ মানুষটার মুখখানা কিছুতেই মাথা থেকে নিষ্কাশন করতে পারছে না। বারবার চোখের সামনে ভেসে উঠছে তার গম্ভীর চাহনি। নামটা অজানা, তবুও কুহেলি মনে মনে ভেবে নিয়েছে যদি ভবিষ্যতে ওই মানুষটা ওর বর হয় তবে তাকে সখাবাবু বলে ডাকবে। অবশেষে বিয়ের দিন ঘনিয়ে এলো। ছোট্ট কুহেলিকে লাল রঙের বেনারসি পরিয়ে পুতুলের মতো সাজানো হয়েছে। ভারী অলংকারে নুয়ে পড়েছে ওর কিশোরী শরীর। ইশরাক মনের বিরুদ্ধে গিয়ে কবুল বলেছে। নিয়ম রক্ষার হাসি, যান্ত্রিক উচ্চারণ সব মিলিয়ে বিয়ে সম্পূর্ণ হলো। এরপর এলো বিদায়ের পালা। কুহেলি ওর বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। অশ্রু শক্তি চোখে তাকিয়ে বিষাদ মাখা কণ্ঠে বলল, বাবা ঠিকমতো ওষুধ খেও আর নিজের খেয়াল রেখো। মেয়ের এমন আহ্লাদ দেখে পাশে দাঁড়িয়ে থাকা হামিদা বেগম ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছেন। তিনি মনে মনে হাজার খানেক গালি দিয়ে ফেলেছেন। তারপর সামনে এগিয়ে এসে চোখ মুখ কুঁচকে বিরক্তিতে গলা চড়িয়ে হঠাৎ করে চেঁচিয়ে উঠলেন, হয়েছে মেয়ে, আর ন্যাকা কান্না কাঁদিস না, এবার বিদায় হ। আমি খাঁটি গরু দুধ আইনা রাখছি, গোসল কইরা ঘরে উঠবো। কুহেলি সৎমায়ের সামনে এসে দাঁড়ালো, গলাটা কাঁপছে, তবুও আকুল কণ্ঠে বলল, মা আপনার কাছে সত্যিই আমি অনেক কৃতজ্ঞ। ছোট থেকে আমায় এত বড় করেছেন, শেষবারের মতো আমাকে একটাবার জড়িয়ে নেবেন, আর কখনো কোনো আবদার করব না। কথা শেষ হতেই হামিদা বেগম আবার ক্রুদ্ধ হয়ে উঠলেন। তিনি কঠোর স্বরে বললেন, বড় করছি, ভালো ঘরে বিয়া দিছি, এইটাই অনেক বেশি, জড়ায় ধরা অনেক দূরের ব্যাপার। বেশি বিলাসিতা ভালো না মেয়ে, চোখের সামনে থেকে দূর হ। ইশরাক স্তব্ধ দৃষ্টিতে দৃশ্যটা দেখছিল। একটা মানুষ যে এতটা রুক্ষ, এতটা নির্দয় হতে পারে এটা আসলে ওর জানা ছিল না। কুহেলি অশ্রুস্নাত চোখে শেষবারের মতো বাড়িটার দিকে তাকালো। এই বাড়িতেই ওর শৈশব কেটেছে, কত স্মৃতি জড়িয়ে আছে প্রতিটা দেওয়াল আর উঠোনে। অথচ আজ সব কিছু ছেড়ে যেতে হচ্ছে। সঙ্গে করে নিয়েছে শুধু মায়ের সাদা রঙের একটা শাড়ি, এর বাইরে আর কিচ্ছু নয়। কুহেলি মনে প্রাণে প্রতিজ্ঞা করলো এই বাড়িতে আর কখনো ফিরবে না। কুহেলি ওর ছোট বোন আরিফার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছে। অতিরিক্ত কান্নায় শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে। চোখে মুখে জমে আছে গভীর বিষণ্ণতা। বুকে হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে নিজের ভাগ্যকে মেনে নেওয়ার চেষ্টা করলো। ঠোঁট নেড়ে উঠল নিঃশব্দে, মা তুমি যদি বেঁচে থাকতে আমায় কি একটু বুকে জড়িয়ে নিতে না? হঠাৎ কুহেলির মনে প্রশ্ন জাগলো, তবে কি সত্যি আমি অপয়া? বিধাতার কাছে আমার একটাই অভিযোগ, এই ছোট্ট জীবনে এত দুঃখ, লাঞ্ছনা আর গঞ্জনা দিল, সেসব সহ্য করার মতো ধৈর্যটুকু কেন দিল না? এসব ভাবতে ভাবতেই কুহেলির চোখ দুটো ধীরে ধীরে আবদ্ধ হয়ে এলো। হালকা ঘুমের ঘরে ছোট্ট শরীরটা একপাশে হেলে পড়তে নিল। ঠিক তখনই ইশরাক হাত বাড়িয়ে ওকে ধরে ফেলল। এবার খুব সাবধানে গাড়ির সিটে হেলান দিয়ে শুইয়ে দিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই গল্পটির পরবর্তী পর্ব শুনতে হলে অবশ্যই এই ভিডিওতে 3000 লাইক কমপ্লিট করতে হবে এবং 500 কমেন্ট করতে হবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।